বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল ওয়াকিয়া, আয়াত 1 যখন কিয়ামত সংঘটিত হবে। আয়াতের তাফসীর। যখন কিয়ামত সংঘটিত হবে। 1 কিয়ামতের নামসমূহের অন্যতম নাম, কেননা তা অবশ্যই সংঘটিত হবে, তাই তার এই নাম। আয়াত 2 তখন সংঘটন অস্বীকার করার কেহ থাকবে না। আয়াতের তাফসীর। এর সংঘটন মিথ্যা কিছু নয়। আয়াত 3 এটা কাকে করবে নিজ, কাকে করবে সমুন্নত। আয়াতের তাফসীর। এটা কাউকেও করবে অবনত, কাউকেও করবে সমুন্নত। 1 অবনত ও সমুন্নত করা বলতে লাঞ্ছিত ও সম্মানিত করা বোঝানো হয়েছে। অর্থাৎ কিয়ামত আল্লাহর অনুগত বান্দাদেরকে সমুন্নত ও সম্মানিত এবং তার অবাধ্যজনদেরকে অবনত ও লাঞ্ছিত করবে। যদিও দুনিয়াতে ব্যাপারের বিপরীত হয়। ঈমানদাররা সেখানে সম্মানিত ও মর্যাদাবান হবেন এবং কাফের ও অবাধ্যজনরা সেখানে লাঞ্ছিত ও অপদস্থ হবে। আয়াত 4 যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে পৃথিবী। আয়াতের তাফসীর। যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে। আয়াত 5 এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে। আয়াতের তাফসীর। এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে। 1 এর অর্থ নড়াচড়া ও অস্থিরতা, কম্পন। আর অর্থ চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়া। আয়াত 6 ফলে ওটা পর্যবসিত হবে উৎক্ষিপ্ত ধূলিকণায়। আয়াতের তাফসীর। ফলে ওটা পর্যবসিত হবে উৎক্ষিপ্ত ধূলিকণায়। আয়াত 7 এবং তোমরা বিভক্ত হয়ে পড়বে 3 শ্রেণীতে। আয়াতের তাফসীর। এবং তোমরা বিভক্ত হয়ে পড়বে 3 শ্রেণীতে। 1 হলো শ্রেণী বা প্রকার, এর অর্থে। আয়াত 8 ডান দিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল। আয়াতের তাফসীর। ডান হাতওয়ালারা, কত ভাগ্যবান ডান হাতওয়ালারা। 1 এ থেকে বোঝানো হয়েছে এমন সব সাধারণ মুমিনদেরকে, যাদেরকে তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে এবং যেটা তাদের সৌভাগ্য লাভের নিদর্শন হবে। আয়াত 9 এবং বাম দিকের দল, কত হতভাগা বাম দিকের দল। আয়াতের তাফসীর। আর বাম হাতওয়ালারা, কত হতভাগ্য বাম হাতওয়ালারা। 1 এ থেকে বোঝানো হয়েছে কাফেরদেরকে, যাদেরকে তাদের আমলনামা বাম হাতে ধরানো হবে। আয়াত 10 আর অগ্রবর্তীগণই তো অগ্রবর্তী। আয়াতের তাফসীর। আর অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী। 1 এরা হলেন বিশিষ্ট ঈমানদারগণ। আর এটা হলো ঈমানদারদের তৃতীয় প্রকার, যারা ছিলেন ঈমান গ্রহণ করার ব্যাপারে অগ্রবর্তী এবং যাবতীয় নেকির কাজে আগে বেড়ে অংশগ্রহণকারী। মহান আল্লাহ তাদেরকে বিশেষ নৈকট্য দানে ধন্য করবেন। বাক্যটির শব্দবিন্যাস ঠিক এইরূপ, যেরূপ বলা হয় তুমি তো তুমি, আর জায়দ তো জায়দ। এতে জায়দের মাহাত্ম্য ও গুরুত্ব অধিকারে প্রকাশ করা উদ্দেশ্য হয়। আয়াত 11 তারাই নৈকট্যপ্রাপ্ত। আয়াতের তাফসীর। তারাই হবে নৈকট্যপ্রাপ্ত। আয়াত 12 সুখ উদ্যানের। আয়াতের তাফসীর। তারা থাকবে সুখময় জান্নাতসমূহে।